ভারত পাকিস্তান ক্ষণিকের যুদ্ধে ইমরান খানের ভূমিকা ছিল ব্যাপক আলোচিত। জেলে বসেই তিনি হুঙ্কার ছুড়েছিলেন ভারত বদের। রাজনৈতিক বিভাজনের বিপর্যস্ত পাকিস্তান ইমরান খানের সেই ঘোষণায় রাতারাতি এক ছাতার নিচে চলে আসে, মনোবল বেড়ে যায় কয়েক গুণ। ভারতও ইমরান খানের এমন ঘোষণায় তাদের পরিকল্পনায় একটু হলেও ধীর গতিতে এগোনোর নীতি অবলম্বন করে। এবার সেই ইমরান খানের আরেক ঘোষণা সাহস যোগাচ্ছে মোদী সরকারকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শেহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ঘোষণার পর থেকেই নরেন্দ্র মোদীও তার গলা চড়া করেছেন। ইদানিং সুযোগ পেলেই তিনি পাকিস্তানকে কড়া শিক্ষা দেওয়ার কথা বেশ জোর দিয়েই উচ্চারণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফায়দা ভালোভাবেই লুটে নেবে ভারত। অন্তত সেই পরিকল্পনায় হাঁটছে মোদী সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর সর্বস্তরের নেতাকর্মীকে দেশ জুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। সেই সঙ্গে পিটিআই এর যেসব নেতাকর্মী তলে তলে সরকারের সঙ্গে লিয়াজও রেখে চলেছেন, তাদেরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা। ইমরান খানের মুখপাত্র হিসেবে এই তথ্য জানিয়েছেন তার বোন আলেমা খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলিমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয়, ইমরান খানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত 8 মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, এখন থেকে ইমরান খানের বোনেরাও আর কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না। পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীর উদ্দেশ্যে আলিমা খানের মাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশ জুড়ে বড় আন্দোলন সংগঠিত করার জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নিতে বলেছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজও রাখছেন, তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। তিনি আরও বলেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা নেই তার। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না তিনি। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআই এর হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছেন। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এখনো শুরু না হলেও আনুষ্ঠানিকভাবে কিছু আলাপ আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেসব আলাপ আলোচনার কিছু অগ্রগতিও হয়েছিল। জিও নিউজের খবরে জানা যায়, সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় পিটিআই এর নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের এক সময়ের আইনজীবী এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান।